السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الجهاد مختصر طريق إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صوفی کی طریقت میں فقط مستی احوال، صوفی کی طریقت میں فقط مستی احوال، ملا کی شریعت میں فقط مستی گفتار،
मुल्ला की शरीयत में फ़कत मस्ती गुफ्तार, शायर की नवा मुर्दा अफसुर्दा बेदौक़। शायर की नवा मुर्दा अफसुर्दा बेदौक़, अफ़कार में सरमस्त नख़ाबीद न बेदार। अफकार में सरमस्त नख़ाबीद न बेदार, वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, जिसके रगो पाए में फ़कत मस्ती किरदार हो, जिसके रगो पाए में फ़कत मस्ती किरदार। मोहतरम सभापति, वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আজিজ তলাবা, সাংবাদিক ভাইয়েরা, যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী, বেগমগঞ্জ, অনন্তপুর দারুল উলুম আল ইসলামিয়া ফরাইজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে শুনছি আজকে এই মাদ্রাসার বয়স 21 দিন হলো। শুনলাম আমি, আমার শোনা ভুল নয়, যদি ভুল হয়ে থাকে বলার মধ্যে ভুল, তাহলে শোনাও ঠিক বলাও ঠিক। 21-এর সাথে 21 সংখ্যার সাথে কিছু ঐতিহাসিক বিষয় আছে। প্রথম বললেই কিন্তু জামিলা হয়ে যায়, এটা একটু পরেই বলি। এই সব শরত পেছ লাগে সব। এ আল্লাহ, মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যাকে গভর্নর বানানো হয়েছিল হযরত আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল 21 বছর।
21 বছর বয়সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মক্কা শরীফের মতো এই জায়গার গভর্নর বানাইছেন। ইসলামী ইতিহাসের মক্কা কেন্দ্রিক সর্বপ্রথম গভর্নর আত্তাব বিন উসাইদ, বয়স 21। তাইলে 21-এর সাথে সম্পর্ক আছে আমাদের, কথা কয় না? 21 দিনে বহুত কিছু হইতে পারে। অতটা পরীক্ষা করি নাই, আমরা শুনছি মুরগির ডিম মুরগির পাখার নিচে 21 দিন থাকার পরে বাচ্চা হয়, কথা কয় না? যদি এখানে 21 দিনে মাদ্রাসা নামক বাচ্চা হয়, দারুম দেওবন্দের বাচ্চা, দারুম সারমপুরের বাচ্চা, দারে আরকামের বাচ্চা, সুফা নামক মাদ্রাসার বাচ্চা যদি 21 দিনে হয়, এতে আশ্চর্যের কিছু না, কথা কয় না কেন? বাঙালি জাতির জনক, স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বাবা এ কওম বলে এটাকে, বাবা এ কওম। এর মুসলিম জাতির জনক না, বাঙালি জাতির জনক, স্বাধীনতার স্থপতি, মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরলোক গমনের পরে আমাদের প্রিয় দল আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় আসতে পারে নাই। কত বছর? কথা কয় না? হ্যাঁ, আপনি হিসাব করবেন, 21 বছর ক্ষমতায় আসতে পারে নাই। 21 বছর ক্ষমতায় আসতে পারেন, আমি গুনছি। আল্লাহ পাকের দয়া হয়েছে, 21 বছর পরে ক্ষমতা আসছে, কথা কয়? কত বছর পরে ক্ষমতা আসার পরে মাঝখান দিয়ে একটু বেশ কম হয়েছে, তো আউট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ যেভাবে হোক লম্বা টাইম ক্ষমতা আছেন। আমরা চাই আরো থাকুক, আমরা চাই আরো থাকুক, কিন্তু জনগণের সাথে গাদ্দারি যেন না করে। জনগণের সাথে গাদ্দারি করলে 21 বছর পরে তো আসছে, 3-21 63 বছরও আসার সম্ভাবনা কম। আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন? ভালো করে বুঝবেন, কিন্তু ভালো করে বুঝবেন। আপনি কই কবেন যে হুজুর রাজনীতি করে, এটা রাজনীতি করছি আমি হিসাব দিতে আছি 21-এর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পরে হুজুরের নবুয়তের দাবির পর থেকে মক্কা শরীফ হুজুরের নিয়ন্ত্রণে না, হুজুর বিরোধী দল। মক্কার 13 বছর, মদিনা শরীফের 8 বছর, অর্থাৎ 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। 13 আর 8-এ 21, কথা কয় না? 13 আর 8-এ কি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বছর পরে ক্ষমতায় আসছেন। মাশাআল্লাহ, আসছেন তো আসছেন। সারা দুনিয়াতে এখন মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত আমার এই মুহূর্তে হিসাব নেই। বাকি এই ক্ষমতায় হুজুর আসার পর থেকে যে শুরু হইল, সিদ্দিক আকবর, ঠিক আছে, ওমর ইবনুল খাত্তাব, ঠিক আছে, ওসমান গনি, ঠিক আছে,
আলী মুর্তাজা, ঠিক আছে, হযরত আমির মুআবিয়া, ঠিক আছে, হযরত হাসান বিন আলী, ঠিক আছে, ওমর ইবনে আব্দুল আজিজ, ঠিক আছে, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, নিচের দিকে আসেন, মাহমুদ গজনবী, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মুহাম্মদ ফাতেহ। আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে একেবারেই ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার সাহস কেউ করতে পারে নাই। তাহলে 21 একটা ব্যাপার আছে, কিন্তু আসেনি, আরে কথা কয় না। তাইলে এ নারাজেল রয়ে গেল না, এরা যে রয়ে গেল আর গেল না, এর কারণ হইল জনগণের সাথে সম্পর্ক ভালো ছিল। খালিদ ইবনে সিদ্দিক আকবরের জনগণের সাথে সম্পর্ক ভালো, ওমর ইবনুল খাত্তাব তার জনগণের সাথে সম্পর্ক ভালো, ওসমান গনি সম্পর্ক জনগণের সাথে ভালো, আলী মুর্তাজা জনগণের সাথে সম্পর্ক ভালো, আমির মুআবিয়া জনগণের সাথে সম্পর্ক ভালো। কি বুঝা গেল? জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে, জনগণের মানসিকতা বুঝতে ব্যর্থ হইলে, যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না, টিকতে পারবে না। আসলে কি আপনারা আমার কথা বুঝে নেননি? জনগণের সাথে সম্পর্ক ভালো হলে বডিগার্ড লাগে না, জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে বডিগার্ডেও রক্ষা করতে পারে না। অনেক টাইমে বডিগার্ডে শুট করে দেয়। রাজীব গান্ধীকে শুট করে দিছে, মহাত্মা গান্ধীকে শুট করে দিছে, ইন্দিরা গান্ধীকে শুট করে দিছে। কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনি যদি মনে করেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনিও শুট হয়েছে, এটা জনগণে করে নাই, এটা করছে কিছু দুষ্কৃতিকারী লোক। হয়তোবা, আমি খেয়াল করেন, কিন্তু হয়তোবা বিদেশিদের থেকে পয়সা খাইয়া যে একটা ছোট্ট কান্ট্রির নেতা এত পাওয়ারফুল হবে, এই পাওয়ারফুল নেতা হলে আমাদের বড় রাষ্ট্রের জন্য সমস্যা, এই জন্য তারা আউট করে দিছে। কথা কয় না কেন? এই দেশের জনগণে আউট করে নাই, দুষ্কৃতিকারী সেনা সদস্যরা করছে, হয়তোবা কারো দালালি করে। জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জনগণের ভালো ছিল, কিন্তু জিয়াউর রহমানকেও যে শুট করছে জনগণে না। যখন দেখলো এত ছোট্ট কান্ট্রির একটা প্রেসিডেন্ট, কি বলা হয় যেন, 7টা কান্ট্রি নিয়ে কি একটা গঠন করছে, সার্ক গঠন করছে, সার্ক। আবার ইরাক ইরান যুদ্ধের মধ্যে সে নেতৃত্ব দেয়। ওআইসির ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট, ছোট্ট একটা কান্ট্রির নেতা, এত আগে গেছে গা। বেঈমানদের মাথা খারাপ, বেঈমানদের মাথা খারাপ। যাদেরকে আমরা বন্ধু মনে করি, তো তারা তাদের পথের কাঁটা জিয়াউর রহমানকে সরাইয়া দিছে। কথা কয় না কেন? এই জন্য আমরা দুজনের রুহের মাগফিরাত কামনা করি। যেমন বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি, তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আমরা দুই নেতার, কোন নেতার কবরে ফুল দিয়া চুপে চাপে দাঁড়াই থাকার মানুষ না। এই কয়দিন আগেও কোটালীপাড়ায় গেছি, কয়দিন আগেও আমি এবং আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব দুজনেই কোটালীপাড়া গেছি। ইদানিং কি জানি একটা হয়েছে, আমি আগে হে পরে, হে আগে হে পরে, এই তাল শুরু হয়েছে। আজকে এখানে আমি আগে, ও পরে, ওইখানে আমি পরে, ও আগে, মানে হাড্ডি লড়াই। কথা কয় না? কি লড়াই বলে না, হাড্ডি লড়াই। আমরা ওইখানে গেছি, হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় নেতার
কবর পর্যন্ত যাইতে পারি নাই, বাকি যেই রোডে ওনার কবরস্থানে যায় মাকবারায়, ওই রোডের মাথায় দাঁড়াইয়া জিয়ারত করছি, সূরা ইখলাস কয়েকবার পড়া ফাটাইছি। তোরা হইনির হোলারা যাইয়া ফুলের তোয়া কবর উপরে দিয়ে চুপচাপ দাঁড়াই থাকস, লাগে যেমন কবর পূজা করস। ঠিকই আছে, ঠিকই আছে। তোরা তোরা মনে হয় যেন কবর পূজা করস, কিছু পড়স না। ভালো হয়েছে, কারণ না আর বোবা ব্যাকল কথা কইস না। ভালো হয়েছে চুপচাপ থাকস কেন? যদি তোরা পড়তি, ভুল পড়তি, ভুল পড়লে তোর উপরে আল্লাহর গজব পড়তো, কবরওয়ালার উপরেও গজব পড়তো। কথা কয় না কেন? ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কুরআন ইয়াকরাউ ওয়াল কুরআনু ইয়ালানু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে মগর ভুল পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআনে কয় আমার ভুল পড়লি গা, তোর উপরে আল্লাহর গজব পড়ো। তো যার উপরে কোরআন গজব দেয়, ও যদি ফইরা জিয়াউর রহমানের নামে পাঠায়, ও যদি ফইরা বঙ্গবন্ধুর নামে পাঠায়, তো সওয়াব পাইব না গজব পাইব? কথা কয় না কি পাইব? মাদ্রাসাওয়ালারা ভুল পড়ে না শুদ্ধ পড়ে? আরে কথা কয় না? এইখান থেকে পয়রা পাঠাইলে গজব যাইব না রহমত যাইব? এই মাদ্রাসার বয়স 21 দিন। এই মাদ্রাসা দিন দিন তরাক্কি হোক, এটা কি আপনারা চান? নেই কে কে চান? হাতটা দেখান মেহরবানি করে। এটা আমার ওয়াজ না, আমারে 21-এ পাইছে। কিসে পাইছে? আবার 21শে ফেব্রুয়ারি। কথা কয় না? আবার 21শে কি? কিন্তু এইখানেও ভুল। বাংলা ভাষার জন্য আন্দোলন কইরা তুই কস 21শে ফেব্রুয়ারি, তুই ফকিন্নির পোলা বলতে পারস না? 8 ফাল্গুন বলতে পারস না? অর্থাৎ ভাষা হইল বাংলা, আন্দোলনের ডেট হলো ইংরেজি। এটার চাইতে গাদ্দারি আর কি হইতে পারে? কথা কয় না কেন? মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্না, আমরা কোনো মনে কষ্ট যাইনি কেন? আমরা এটা কে রুম্মা হুজুর, এ রুম্মে মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেগে দানম সালেহা পয়গম্বরি মান্নাদান। এটা আমার কথা না, আমি কইলে তো কইতে তো মৌলবীরে এমনি সংকীর্ণ মনার। এটা খুব বড় মনা মানুষের কথা। শায়েরে মাশরিক দার্শনিক কবি আল্লামা ইকবাল মরহুমের বক্তব্য। মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেগে দানম সালেহা পয়গম্বরি। আমরা জানুয়ারি বুঝি না, আমরা ফেব্রুয়ারি বুঝি না, আমরা বুঝি মুহররম, আমরা বুঝি সফর, আমরা বুঝি রবিউল আউয়াল, আমরা বুঝি রবিউস সানি, আমরা বুঝি জুমাদাল উলা, আমরা বুঝি জুমাদাল উখরা, রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহজ। আল্লাহরে হাজির নাজির জানে বলছি, ইসলামী ইতিহাসের থেকে বলছি। পৃথিবীর প্রথম থেকেই মুহররম, সফর, রজব, রবিউল আউয়াল, রবিউল আখির, ফাল্গুন বলেন, চৈত্র বলেন, জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, এটা পরবর্তীতে জনগণে শুধু ঠিক করছে। মগর মুহররম সফর আল্লাহর ঠিক করা। এবারে বলেন আমরা মানুষের তৈরি ঠিক করা যেটা এটা বলবো না কোন আল্লাহর ঠিক করাটা বলবো? এই জন্য এখন থেকে আমরা খেয়াল রাখবো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি। জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। আর ফাল্গুনের হিসাব রাখা, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এটার হিসাব রাখা না ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। কিন্তু মুহররম, সফর
রবিউল আউয়ালের হিসাব রাখা ফরজে কিফায়া। এটা নিচে রাখছেন আর তো বেটা এটা দেখ তোরটা চলবো নি, এটাও তো ভালো। এটা কোনো মুসলমানে পান করছে, এটা কি কোনো হিন্দুয়ে পান করছে? বিষ্ণু পান করলেও তো আমরা খাই। খুললে জন দিস কত পানি খেয়ে মুশকিল হলো আমার ওয়াজ মানুষ বেশিক্ষণ শুনতে চায় না। এখন আমরা কতক্ষণ শুনবেন আমার জানা নাই। আজ অন্তত 1 ঘন্টা তো আপনারা আমার সময় দিবেন, দেখে সময় দিবেন। 1 2 2 দেখেন তো আপনি আমাদের উঠেন না, ওয়াজ শুরু হয় নাই তো উঠেন না এখনো। যদি আপনি বিরক্ত হয়ে যান তো কি? আরে অপারেশনের মধ্যে তো অপারেশন তো একটু কষ্ট দিয়ে হয়। অপারেশন করতে ডাক্তারেরও কষ্ট হয়, রুগীরও কষ্ট হয়। আপনি অধৈর্য হয়ে উঠে গেলে তো অপারেশন সাকসেস হবে না। পরে ইমানের ক্যান্সার, ইমানের ডায়াবেটিস, ইমানের হার্ট অ্যাটাক, ইমানের আলসার, এটা নিয়ে মরবেন। তার মানে বেঈমান হয়ে মরবেন। কথা কয় না কেন? যারা মৌলবীদের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা রসুলের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা সুন্নাহর কথা বরদাস্ত করতে পারে না। যারা কোরআন সুন্নাহ রসুলের কথা বরদাস্ত করতে পারে না, এদের ঈমান আছে বলে আমি মনে করি না। একটু সামান্য গরম হয়ে গেলে ফকিন্নির ফোলাগর গায়ের মধ্যে আগুন লেগে যায়, মনে হয় যেন লাহাওলা পড়লে যেমন ইবলিসের শরীরে আগুন লেগে যায়। ঠিক সেইভাবে যখনই কোরআন হাদিসের মূল কথা আলোচনা শুরু হয়, তখনই এদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা ঠিক আছে নেই? বেজাল লাগাইয়েন না। মনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। জীবনে মিঠা মিঠা ওষুধ বহুত খাইছ, হোমিওপ্যাথিক খাইতে খাইতে জান শেষ, রোগ ভালো হয় না। পরে এলোপ্যাথিক ট্যাবলেট শুরু করছ, তাও কাম হয় না। এখন যে রোগ তোমার ক্যান্সার, অপারেশনের বিকল্প নাই। মসজিদে যখন ওয়াজ শুরু হয়, নামাজের ওয়াজ ঠিক আছে, রোজার ওয়াজ ঠিক আছে, হজ যাকাতের ওয়াজ ঠিক আছে, যখন এই ঘুষের বিরুদ্ধে শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? কথা কয় না কেন? যখন সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? যখন পর্দার কথা শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? ও দোস্ত আহবাব, যখন দেশের সম্পদ চুরি করার বিরুদ্ধে ওয়াজ শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? গালের দাঁত ফলাইয়া দিব, সুরত চুরি করতে পারবি, আমরা বলতেও পারবো না। কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝেন। বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। এটা আমাদের লোকে জামিলে করেন না, আমরা গোমর ভাগ করে দিব। আমরা গোমর ভাগ করা শিখছি। পলিটিক্স আপনারাও করেন, আমরাও করি। আমরা কোরআনই পলিটিক্স করি। আপনারা কালমার্স, লেনিন, মাও সেতুং, স্টালিনের পলিটিক্স করেন। ওই ফকিন্নির ফোলারা পলিটিক্স বুঝতো না। আমরা কোরআনের বরকতে পলিটিক্সের ভিতরে ঢুকছি, ভিতরের 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 ভিতরে ঢুকছি। আমরা জেলখানার মধ্যে গিয়া বঙ্গবন্ধুর উপরে ডিগ্রি করছি, থিসিস করছি, থিসিস ডক্টরেট। জেলখানায় 4 মাস 10 দিন ছিলাম, ওইখানে কোনো বই নেই তো, আছে শুধু আমার প্রিয় নেতার জিন্দেগি। এই জন্য আমরা যারা ছিলাম, জনায়েদ আল হাবিব
তারপরে সাখাওয়াত রাজি আজিজুল হক ইসলামাবাদী, ওই এতের কথা কইলাম না, এতে খারাপ কে এই কথা কইলাম না। আমরা সবাই বই এগুলা ফইরা, তোরা যারা ইনডাইরেক্ট আমলিক করস, আমরা তো ডাইরেক্ট আমলিক করি। এই জন্য প্রিয় নেতার জিন্দিগি ভালো করে মোতালা করার চেষ্টা করছি। রাজনীতি কচু বুঝোস বেটা তোরা। বঙ্গবন্ধু তোদের মতো, বঙ্গবন্ধু তোদের মতো এরকম অসহিষ্ণু ছিল না। বঙ্গবন্ধুকে মানুষ বহুত গালাগালি সামনাসামনি করছে, মনোবঙ্গর বঙ্গবন্ধু কোনো সময় প্রতিবাদ করে নাই। কথা কয় না কেন? আর কিছু হইলে তোরা সেট করে উঠেছে বেটা, সেট করে সব করে মৌলবি করে জেলখানার ঢুকাস। বুদ্ধা কত যদি কোনো মৌলবীর গায়ে আর হাত দেওয়া হয়, হাতকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আর দিবেন নি দাওয়াত? আবার জানি তো আপনি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী, আমি জানি তো আপনারা দাওয়াত দিবেন না। এই জন্য সুযোগ পাইছি, জীবনের যত রকম দুঃখ আছে সব জায়গা সোজা চলে যাবো, যেন আর জীবনে নোয়াখালী আসতে না হয়। আল্লাহু আকবার, কি খুশি! মৌলবি করে জেলে ঢুকায়। মৌলবি জেলে ঢুকার পরে যে ফাঁকা হয় এটা জানাস নি? তবু চোরেরা জেলে ঢুকলে বছর হয়, বছর হয়, এবং ওইখান থেকে আন্ডার ওয়ার্ল্ডের যত সব জামিলা আছে সব নিয়ন্ত্রণ করে। আর মৌলবি জেলে ঢুকার পরে কেউ মুজাদ্দিদ আল-ফাসানি হয়, কেউ শাহ আব্দুল মুহাদ্দিস দেলভি হয়, কেউ শাইখুল মাহমুদুল হাসান হয়, কেউ কাসেম নানদভি হয়, কেউ রশিদ আহমদ গঙ্গুই হয়, কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হয়, কেউ ইমাম আজম আবু হানিফা হয়, কেউ ইমাম শাফি হয়, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল হয়, কেউ ইমাম মালিক হয়, কেউ ইমাম আবু ইউসুফ, হযরত আবু ইউসুফ আলাইহিস সালামের মতো দেশের রাষ্ট্রপ্রধান হয়। কথা কয় না কেন? আপনি জেলে ঢুকাইলে মুরুবির জিন্দিগির বরকত শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি আগে জেলে যাই নাই, আমার এই হাদিয়া দিত কম। জেলেতে বাইরে হওয়ার পরে 40-50-এর নিচে হাদিয়া দেন। আমি মনে মনে করি আরে আরো আগে জেলে গেলে না ভালো হইতো। আমি মনে মনে করি হ্যাঁ আরো আগে জেলে নিলি না ভালো হইতো। সম্ভাবনা আছে আবার যাও। আমিও মানসিকভাবে প্রস্তুত, কারণ আমি এটার মজা বুঝছি। এখানে দেশে এখানে ঘুমাইতে পারি না, মেয়ে প্রতিদিন 4-5টা ওয়াজ করুন লাগে। আর জেলখানায় গেলে কোনো ওয়াজ নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আসলে আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি, এখন ওয়াজ শুরু আগে গরম হয়ে গেছে।
রাখলে ওটা আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি, শক্ত ওয়াজ করার খেয়াল করছি। এখন এটা শুরু করার আগে গরম হয়েছে। গরম ওয়াজ মানি, শক্ত ওয়াজ মানি। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দুই ধরনের, একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম, একটা হলো নরম আর একটা হলো শক্ত। এই আমি এই যে নিয়ে মাধ্যম 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 অর্থাৎ সোজা কথা, আমি আপনাদের সামনে জিহাদের উপরে ওয়াজ করার নিয়ত করছি। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত তুলে দেখান তো মেহরবানি করে। দাঁড়াই তো আর শিখুন পাবে কইতে পারছ না বলে সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা পাগল বলা না, ডরাইব গেলে না। আমার যদি কেউ ডরায় এরকম মজার মানুষের বুঝতে হবে যে এদের আসলে এই নার্ভ অনেক দুর্বল। আমি আল্লাহর রহমতে আমি তো আমার বাসায় যারা আমারে গ্রেফতার করার জন্য আসছে, এসপি সাহেব সহ সবাই আমার বাসায় কাইট করে ফেলাইছি। কি এর বয়টা? আমি কইছি বেটা তোরা আইসস দেখি আমার কাছে অনেক ভালো লাগতে আছে। ফের কয় বাবুরে কি আজীব মানুষ না রে। হ্যাঁ আমার কয় আঙ্কেল আপনি কি ভয় পাইতে আসেন? আমি বললাম যে তোরা আমার ছেলে, আমি তোদের বাপ। যেই বাপের এতগুলো যুবক ছেলে, সে বাপের আবার ভয় কিসের? কথা কয় না কেন? এরপরে এরা একজন আরেকজনের কয় যে আঙ্কেল অনেক রসিক মানুষ। আমি কি হইনির হবা তুই রসিক দেখছিস কি? তোরা আমারে জিয়ানো নিবি নেস না, সব দিনের আমি ফেরেশান করা বলে পেট ব্যথা করাই দিব, কইয়া বলে হাসাইতে হাসাইতে। ভয় আবার কি রে ভয়? ডরাচ্ছে সান্ত্বনা দিতে আসে। আলোচনা জিহাদের উপরে হবে, ঠিক আছে? শুনবেন তো আপনারা? কে কে শুনবেন হাতরে দেখান মেহরবানি। দেখেন আমার আল্লাহ কি মজা করে বলছেন, কি মজা দেখেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন এই আলোচনাটাকে কাফেররা বড় ভয় পায়। ঠান্ডা মাথায় শুনে চিল্লাইয়েন। এই আলোচনাটাকে বেঈমানরা বড় ভয় পায়। আচ্ছা বলেন তো, বেঈমান ইহুদি খ্রিস্টান এবারে এ পাগড়িওয়ালা তুই কই যাস? ওঠ সামনে। এই আপনি বলেন যে আলোচনা, আচ্ছা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা আমাদের বন্ধু না শত্রু? যেই আলোচনা শত্রুরা ভয় পায়, বুঝতে হবে এই আলোচনার ভিতরে মাল আছে। আর কথা কয় না? আমাদের একে ফজলুল হক সাহেব নাকি শেরে বাংলা, একে ফজলুল হক সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার সময় কতক্ষণ আমার জানা নেই, কিন্তু আমার পরবর্তী মেহমান আসলে আমি ছেড়ে দিব। একে ফজলুল হক সাহেব বলছেন যে আমার বক্তব্যে যদি বেঈমানরা খুশি হয় তো বুঝবা আমি মুসলমানদের বিষ মারতে আছি, কারণ আমার বক্তব্যে বেঈমানরা খুশি। আর যদি কখনো দেখো আমার বক্তব্যে বেঈমানরা অসন্তুষ্ট, তো বুঝবে যে আমার দ্বারা ইসলাম আর মুসলমানদের উপকার হইতে আছে। আপনারা বলেন, প্রথম কথা, এই অমুসলিম ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের শত্রু না বন্ধু? আমাদের দেশে যারা আছে আলহামদুলিল্লাহ এরা আমাদের বন্ধু। কেন বন্ধু? এই জন্য বন্ধু
এরা আমাদের দেশের সরকারকে কর দিয়া আমাদের দেশের আইন কানুন মেনে এইখানে চলতে আছে। অতএব কখনো এদের জান মাল পূজা মণ্ডপ আবরু ইজ্জতের উপরে আক্রমণ করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। কথা কয় না কেন? ফাঁকে ফাঁকে এদেশের সাধারণ মুসলমানদেরকে বেকায়দায় ফালাইবার জন্য, অর্থাৎ এই দেশে জঙ্গি আছে এই কথাটা বুঝাইবার জন্য আমরা নিজেরা এদের পূজা মণ্ডপে আক্রমণ করি, এদের ঘর বাড়ি তছনছ করার চেষ্টা করি। উদ্দেশ্য হলো যেন কওমি মাদ্রাসাওয়ালারা ধরা খায়, যেন মৌলবীরা ধরা খায়, যেন দিনদাররা ধরা খায়, যেন সাধারণ মানুষ ধরা খায়। আল্লাহর রহমতে বুঝা ফেলছে সারা দুনিয়ার মানুষ যে মুসলমানেরা, বিশেষ করে উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কোন দিনদার মানুষ যারা ইসলামী রাজনীতি করে কখনো এরা বেঈমানদের পূজা মণ্ডপে আক্রমণ করে না, না, না। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান। যদি কোথাও দেখেন যে এদের পূজা মণ্ডপে আক্রমণ চলছে, যদি কোথাও দেখেন এদেরকে ঘরবাড়ি থেকে আউট করে দিয়েছে, তখনও বুঝবেন যে যারা মুখে এদের বন্ধুত্বের কথা বলে দিলের ভিতরে এদের জন্য শত্রুতা। কথা বুঝেন না রে? সব কথা কি আমাকে দিয়া ভাইয়া বলাবেন? হুশিয়ার কয়েক হরফে নসিহত সে কিফায়াত, হুশিয়ার কয়েক হরফে নসিহত সে কিফায়াত, नादान को काफी नहीं दफ्तर न रिसाला। এইভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর কি জানি বলে বলাইছে। এভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর বলে বলাইছে। আর কেমনে গোপনীয়তা রক্ষা করতাম? আপনারা এই দেশের পূজা মণ্ডপ ভাঙুক কেউ, এটা কি আপনারা চান? চান না? কে কে হাত উঠে দেখান। হাত উঠে দেখা বেটা, কেউ চায় না। একদম থাপড়ার মধ্যে হাত উঠে দিবার তোর কি প্যারালাইসিস? পূজা মণ্ডপে আক্রমণ হোক, এটা কি আপনারা চান? চান না? কে কে হাত উঠে দেখান। এই দেশের কোন হিন্দু, কোন খ্রিস্টান, অর্থাৎ যারা সংখ্যালঘু, এদের উপরে, এদের জানের উপরে, এদের মালের উপরে কোন রকমের আক্রমণ হোক, এটা কি আপনারা চান? চান না? কে কে হাত উঠে দেখেন। গোয়েন্দার দোস্ত হাবাবরা, নোট করেন আপনারা, কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত এইখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, জামাতও আছে। আল্লাহর রহমতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সংখ্যালঘু মানুষ যারা এই দেশের সরকারকে কর দিয়ে চলে, এদের উপরে আক্রমণ, এদের জায়গা জমি দখল, এদের পূজা মণ্ডপের উপর আক্রমণ আলহামদুলিল্লাহ আমরা বরদাস্ত করি না, করব না। মুসলমানদের জান মাল যেমন আমাদের কাছে নিরাপদ, আমাদের হিন্দু ভাই বোনদের জান মালও আমাদের কাছে নিরাপদ। কিন্তু বদমাইশ টাউট ইসরায়েল এটা বরদাস্ত করতে পারে না। ইসরায়েলের কাছে মুসলমানদের নিরীহ মহিলা, নিরীহ পুরুষ, নিরীহ শিশু এদের আক্রমণের থেকে নিরাপদ না। অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিব, যদি শক্তি থাকে আর সুযোগ থাকে, ফিলিস্তিনি যুদ্ধ হামাসদের পাশে দাঁড়াবো আর ইসরায়েলের কলিজায় আক্রমণ করব। কারা কারা তৈরি আছেন হাত উঠিয়ে দেখান। ওলামায়ে কেরামের শত্রুরা কষ্ট, আমার শত্রু আছে, আমাকে আওয়ামী লীগও দাবাত দেয়, খাইবেল্লায় দাবাত দেয় না, বিএনপিও দাবাত দেয়, জাতীয় পার্টিও দাবাত দেয়, জমা। বিশেষ করে নির্বাচন আসলে যে কতজনে দোয়া চায়, যদিও পয়সাবিহীন দোয়া চায়। আমি আবার কই পয়সা দাও নাই তো দোয়া করুমনি বাইল বেড়ায়। ফাইজলামির জায়গা নাই, সব জায়গায় পয়সা খরচ করতে পারো,
মৌলবীর কাছে দোয়ার জন্য আসলে আর পয়সা খরচ করতে পারো না, এই জন্য আমরাও বিনা ওজুতে দোয়া করে দিই। দোয়া এমনি করি যেমনি করলে বদ দোয়া হয়, কথা কয় না। শের একটা শুনামনি আপনাদেরকে, ওয়াজ বাইসলি শুনলেন, সবসময় ওয়াজ করা সম্ভব হয় না। কাশতিয়ে হিন্দুস্তাকে না খুদা পায়েন্দাবাদ, কাশতিয়ে হিন্দুস্তাকে না খুদা পায়েন্দাবাদ, আয় জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। কিছু তো বুঝেন নেই, এটা আমি বাংলা করতে আছি, অর্থ করতে আছি। অর্থ না করলে তো তোরা বুঝবি না রে। না হইনিরুল্লাহরা দিয়ে একটা ইংরেজি কইয়া অর্থ কয় না, নিজেরে শিক্ষিত বুঝায়। বেডা শিক্ষিতই বুঝায়, শিক্ষিতই। ফাকনা, ফাকনারে আপনারা আমার বাম সাইডে বাজায়, ঠিকই আছে। ফাকনা মানুষ ছাড়া এখানে বৈশা সুবিধা করতে পারবে না, দমক খাইয়া কত আগে চাইজ হয়ে যেত। এটা একটা মুসলিম কবির কবিতা। এই মুসলিম কবি এই কবিতাটা পড়া জওহরলাল নেহরুর জন্য দোয়া করছে। হিন্দু না মুসলমান? হিন্দুর জন্য মুসলমান কবি দোয়া করছে। কি দোয়া? কাশতিয়ে হিন্দুস্তানকে না খুদা পায়েন্দাবাদ, আয় জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। হিন্দুস্তান নামক, ভারতবর্ষ নামক নৌকার সেরাং পাইলট ও যেন জিন্দা থাকে, অর্থাৎ জওহরলাল নেহরু যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। এটা হইল দোয়া। হযরত থানভীর কাছে একজনে যায়, কয় হুজুর, এই যে মুসলমান কবি এই হিন্দুর জন্য দোয়া করলো, কয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তারা যেন বাঁচাইয়া রাখে, হইল নি এই দোয়াটা হইল? আরে আগে বললো মুসকে দিয়ে বলে, এটা কি দোয়া নেই? এটা তো দোয়া না, এটা বদদোয়া। কথা কয় না, এটা কি না? কি কেমনে বদদোয়া? কয় যে আল্লাহ তারা কিয়ামত পর্যন্ত বাঁচাইয়া রাখক। অর্থ হইল কিয়ামত হবে বেঈমানের উপরে, যারা বেঈমান এদের উপরে কিয়ামত হবে। ঈমানদার কিয়ামতের আগে বাতাসের মাধ্যমে, স্নিগ্ধ বাতাস শুরু হবে, এই বাতাসের মাধ্যমে যারা নেককার মানুষ সব মরে যাবে। এখন আর বেঈমান যারা কেউ থাকবে না, এদের উপরে কিয়ামত হবে। তো মুসলমানে তার জন্য বদদোয়া করছে, এই ফকিন্নির বলা যেমন কিয়ামত পর্যন্ত বাঁচে, বেঈমান হইয়া মরে। কথা কয় না কেন? এই জন্য আমাদের কাছে যখন ইসলামের দুশ্মনরা দোয়া চায়, ইসলামের বন্ধু হওয়ার কোনো সুযোগ থাকে না, আমরা দোয়া করে দিই, আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখো। কথা কয় না কেন? আল্লাহ তারে আরো 200 বছর ক্ষমতা রাখো। হ্যাপি হুইনা তো খুশি, হুজুর আমাদের লেগে দোয়া করছে যেন 200 বছর ক্ষমতা থাকি। আরে তুই তো 2 বছরে জাহান্নামে যাওয়ার যোগ্য হইছস, 4 বছরে আরো বেশি, 6 বছরে আরো বেশি, 10 বছরে আরো বেশি। 200 বছর ক্ষমতা থাকলে তুই দুনিয়ার থেকে জাহান্নামের আযাব ভোগ করতে আরম্ভ করবি। এটা দোয়া হইল না বদদোয়া হইল? আমার কথা বুঝে না? আমি দোয়া করি যার উপরে আমায় অসন্তুষ্ট হই, এর লেগে দোয়া করি, যা আল্লাহ তোর চেয়ারম্যান বানা। যদি কারোর উপরে আমার মনে কষ্ট থাকে, আমি দোয়া করি, যা আল্লাহ তোর চেয়ারম্যান বানায়। তখন হইনিরুল্লাহ মনে করছে তুই চেয়ারম্যান হইলে ঘুষ খাবি, সুদ খাবি, গম চুরি করবি, তো তোর জাহান্নামে যাবে না জান্নাতে যাবি? কই যাবি? তো তার মানে দোয়ার সুরতে তোর লেগে বদদোয়া করছি, কিন্তু তোর মাথায় তো এই বুদ্ধি নেই, এটা যে বদদোয়া। এই জন্য আমরা মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশান না, আমরা পেরেশান হইলাম কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমাদের মাথা ঠিক থাকে না। যখন নাকি কি বলা হয় আপনাদের ওই জাতীয় জাদুঘরের সামনে নাস্তিকরা যখন একসাথ হইয়া ইসলামের বিরুদ্ধে ঝামেলা শুরু করছে, তখন আমরা শাপলা চত্বরে সমবেত হওয়ার ডাক দিছি। এটা ক্ষমতার জন্য নয়, যেন নাস্তিকদের কোমর ভেঙে যায়। ইনশাআল্লাহ শাপলা চত্বরের এক ডাকে ইনশাআল্লাহ নাস্তিকরা এইখানে মাথাটা জাগতে পারবে না।
তাড়াতাড়ি দে ও শুনে গরম গরম ওয়াজ করতে চাইছিলাম কি এক জ্বালার মধ্যে আছি কন্যা كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون আল্লাহর হাবিবের জিন্দেগীর দুইটা সাইড, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। কথা কয় না? একটা হলো গরম আর একটা হলো কি? হুজুর নিজে বলছেন আমি কখনো গরম কখনো ঠান্ডা। আনাল আর বলবো না, আনাল দহুক আনাল কাত্তাল, দাঁড়াইছি তো দাঁড়াইছি আর বসবে না, বসছি তো বসছি আর দাঁড়াবে না ইনশাআল্লাহ। এই আমাকে তাল চলছে এইভাবে। আনাল দহুক আনাল কাত্তাল, হুজুর বলছেন এই কি রে ঠিক কর। আনাল দহুক আনাল কাত্তাল, যে আমি মিটি মিটি হাসনেওয়ালা পয়গম্বর। আনাদ দহুক, এটা আর দেই নাই, এইটা দি এর আর দে কানাকা কত কি লাগাই সাপ। আরে বাবা এটা কানা গিলি আর একটা